থার্ড সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং, কালকে তোমাদের লাস্ট এক্সাম আছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। তো প্রত্যেক এক্সামের আগের মতোই আজকেও আমরা এমসিকিউ এর কিছু ভিডিও নিয়ে এসেছি। এই এমসিকিউ গুলো তোমরা করে যাও ভালো করে, কালকে এক্সামেও তোমরা 100% কমন পাবে। যেমন তোমরা বাকি 6টা সাবজেক্টে কমন পেয়েছো, কালকে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং লাস্ট এক্সাম আছে তোমাদের, তোমরা এখান থেকে 100% এমসিকিউ কোশ্চেন কমন পাবে একই রকম ভাবে। তারও আগে একটা কথা বলি, সিভিল যারা আছো, সিভিল থার্ড সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার তোমরা উঠবে। ফোর্থ সেমিস্টার আর সিক্স সেমিস্টারের নতুন ব্যাচ ওপেন হবে ফেব্রুয়ারি মাস থেকে, বোথ অনলাইন আর অফলাইন। ঠিক আছে, যদি তোমাদের ইন্টারেস্ট কারো থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আজকের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। ফোর্থ সেমিস্টার আর সিক্স সেমিস্টার সিভিলের নতুন ব্যাচ ওপেন হবে ফেব্রুয়ারি থেকে। চলো তাহলে শুরু করি। তো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোশ্চেন গুলো একটু দেখে নিই। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, ফার্স্ট কোশ্চেন আছে এটা তোমাদের, দ্য রোড ফাউন্ডেশন ফর মডার্ন হাইওয়েজ কনস্ট্রাকশন ওয়াজ ডেভেলপড বাই, এখানে যে অপশন আছে অপশন ডি কারেক্ট, টেলফোর্ড অ্যান্ড ম্যাকাডাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, টোটাল নাম্বার অফ রেলওয়ে জোনস ইন ইন্ডিয়া আর 18টা, অপশন সি কারেক্ট। The weight of rail used in India for broad gauge track is, এখানে অপশন ডি কারেক্ট, 45 কেজি। নেক্সট, bitumen of grade 80/100 means, অপশন সি দেখো কি আছে, its penetration value is 8 to 10 mm। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইরকম একটা কিন্তু কোশ্চেন তোমরা এমসিকিউতে পাবে। ঠিক আছে, নেক্সট দেখো 5 নম্বর, the fixture used to hold the double-headed and bull-headed rails in the required position is known as, option C, chair. When the bituminous surface is done on the already existing blacktop road or over an existing cement concrete road, the type of treatment given, very very important, 6 নম্বর কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে কি বলা হয়, এটা হচ্ছে ট্যাগ কোড, শর্ট নোটসেও তোমাদের দিয়েছি, ভালো করে পড়ে রাখবে ট্যাগ কোডটা। ঠিক আছে, অপশন বি কারেক্ট। নেক্সট, ইন হাইওয়ে কনস্ট্রাকশন রোলিং স্টার্টস ফ্রম সাইডস অ্যান্ড প্রসিডিউর টু সেন্টার। ঠিক আছে, অপশন এ কারেক্ট। নেক্সট, ম্যাক্সিমাম সুপার এলিভেশন অন হিলি রোডস শুড নট এক্সিড কত, 10%। ঠিক আছে, অপশন ডি 10%, ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য টাইপ অফ ট্রানজিশন কার্ভস জেনারেলি প্রোভাইডেড অন দ্য হিল রোড ইজ, এখানে অপশন ডি স্পাইরাল। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, স্পাইরাল ট্রানজিশন কার্ভ। ইফ the r is the radius of main curve and l is the length of the transition curve, then shift of the curve is, এটা কি, shift of the curve s is equal to l square by 24r। ঠিক আছে, এখানে l হচ্ছে কি লেন্থ অফ দ্য ট্রানজিশন কার্ভ, আর হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, মেন কার্ভের রেডিয়াস, তাহলে l স্কোয়ার বাই 24r। এখানে অপশন তাহলে কত, অপশন বি কারেক্ট, l স্কোয়ার বাই 24r। ঠিক আছে, নেক্সট, ব্রড গেজ উইথ ইন ইন্ডিয়া কত, এটা কিন্তু খুব কমন কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, 1676 মিলিমিটার বা 1.676 মিলিমিটার, মিটার সরি 1.676 মিটার বা মিলিমিটারে থাকতে পারে। ঠিক আছে, অপশনটা একটু দেখে নেবে। নেক্সট, অ্যাজ পার আইআরসি রেকমেন্ডেশন দ্য অ্যাভারেজ লেভেল অফ ইলুমিনেশন অন ইম্পর্টেন্ট রোডস ক্যারিং ফাস্ট ট্রাফিক ইজ, অপশন ডি 30 লাক্স। ঠিক আছে, the maximum super elevation provided on a busy track মানে broad gauge in Indian Railways is, option C, 16.5 centimeter। ঠিক আছে, the recommended side slope for track embankment is, এটা কত হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, 1.5:1। ঠিক আছে, 1.5:1। the main function of a fish plate is to join the two rails together। ঠিক আছে, নেক্সট কি আছে কোশ্চেন দেখো, the shape of the camber best suited for cement concrete pavement is, important question, straight line। IRC was founded in,
খুব সহজ 1934 the solid part of road which is meant for vehicular traffic is known as option C carriageway. The main function of a fish plate is option A to join the two rails together. Next দেখো as per IRC width of a single lane road is 3.75 meter. Important question. The maximum width of a vehicle as recommended by IRC is 2.44 meter. The ruling design speed on a national highway NH in plain terrain as per IRC recommendation is 100 km/h. ঠিক আছে, অপশন এ কারেক্ট। The value of ruling gradient in plains as per IRC recommendation is 1:30, ঠিক আছে, বা 1:30, একই ব্যাপার, 1:30. Grade compensation for curves in roadways is not applicable for gradients flatter than, এটা হচ্ছে অপশন বি 4%, ঠিক আছে, অপশন বি 4% বা এটা এইভাবেও থাকতে পারে 1:25 অথবা 1:25, ঠিক আছে, এটা হচ্ছে অপশন বি 4% কারেক্ট। গজ বা গেজ যাই বলো না কেন, গেজ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন রানিং ফেসেস অফ রেলস, ঠিক আছে, রানিং ফেসেস অফ রেল, অপশন বি কারেক্ট। নেক্সট লস অ্যাঞ্জেলস টেস্টিং মেশিন ইজ ইউজ টু কন্ডাক্ট, এটা কিন্তু তোমরা পড়েছিলে, কমন কোশ্চেন, এটা কি অ্যাব্রাশন টেস্ট, এটা কংক্রিট টেকনোলজিতে পড়েছিলে, ঠিক আছে, কংক্রিট টেকনোলজিতে। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ স্লিপার্স ইজ প্রেফার্ড অন সার্কুইটেড ট্র্যাক, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে অপশন সি কারেক্ট, উডেন স্লিপার। The type of spike used for fixing chairs of bull-headed rails to wooden sleeper is option D correct, round spike, ঠিক আছে, important question. When the bituminous surfacing is done on already existing blacktop road or over existing cement concrete road, the type of interface treatment given is option B tack coat, ঠিক আছে, important question, tack coatটা কিন্তু বারবার বলছি শর্ট নোটসেও আসতে পারে। নেক্সট the equilibrium super elevation required to counteract the centrifugal force fully is given by, আচ্ছা এখানে দেখো, এখানে কোনো অপশনই মোটামুটি মিলছে না, অ্যাকচুয়ালি কি হয়, সুপার এলিভেশন ই ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 127r, এটা হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু অ্যান্সার। তো এখানে দেখো অপশন ডিটা কিন্তু হচ্ছে না, শুধুমাত্র 127 হয়তো, কিন্তু এখানে যদি আমরা এই কোশ্চেনটাই থাকে হুবহু, তাহলে কিন্তু অপশন সি কারেক্ট করবে, 0.75 ভি স্কোয়ার বাই 127r, ঠিক আছে, বা কারেক্ট অ্যান্সার হচ্ছে ভি স্কোয়ার বাই 127r, ঠিক আছে, দেখে নিও একটু। নেক্সট 31 গ্রেডিং অফ বিটুমেন ইজ ডান বেসড অন ইটস, এটা কিন্তু পেনিট্রেশন বা ভিসকোসিটি হতে পারে, অপশন এ কারেক্ট করবে পেনিট্রেশন, ঠিক আছে। নেক্সট হুইচ ওয়ান ইজ এ বিটুমিনাস কনস্ট্রাকশন, অপশন সি ডিবিএম, ঠিক আছে, ডিবিএম হচ্ছে বিটুমিনাস কনস্ট্রাকশন, ঠিক আছে। নেক্সট দ্য সারফেস কোর্স অফ হেভি ট্রাফিক রোড ইজ জেনারেলি মেড আপ অফ বিসি, অপশন সি বিসি, মানে হচ্ছে বিটুমিনাস কংক্রিট, বিটুমিনাস কংক্রিট। নেক্সট দেখো কি আছে 34 দ্য রেল ইজ ডেজিগনেটেড বাই ইটস, অপশন ডি কারেক্ট, ওয়েট পার ইউনিট লেন্থ, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। যদি কারো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর নোটস লাগে তাহলে আজকের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, রুপিস হচ্ছে 299 অনলি, ঠিক আছে। নেক্সট দেখো tie bars in cement concrete pavements are at option D longitudinal joints, ঠিক আছে। The taper movable rail which is attached at or near one end of a running is called, এখানে অপশন এ কারেক্ট, ট্রাঙ্ক রেল, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু। Which one of the following expression gives intermediate side distance বা ISD as per IRC, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অপশন এ 2 into SSD, তাহলে ISD intermediate side distance is equal to 2 into SSD, ঠিক আছে।
নেক্সট দেখো ক্রিপ ইজ 38, ক্রিপ ইজ লঙ্গিটিউডনাল মুভমেন্ট অফ রেল, ঠিক আছে। দ্য গেজ অথবা দ্য গজ অফ ট্র্যাকিং বিজি মানে হচ্ছে ব্রড গেজ ইজ কত 1676 মিলিমিটার, ঠিক আছে। নেক্সট দেখো হুইচ অফ দ্য মেটেরিয়াল ইজ ইউজড অ্যাজ রেলওয়ে ব্যালাস্ট, এটা কি, এখানে অপশন ডি, কেন, গ্রাভেল, স্যান্ড, ক্লিন্ডার সব কিন্তু থাকে, অল অফ দ্য অ্যাবভ বা অল অফ দিস, ঠিক আছে। নেক্সট দেখো দ্য ক্যাম্বার ফর দ্য ড্রেনেজ অফ সারফেস ওয়াটার ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই অপশন ডি ট্রেসাগুয়েট, ঠিক আছে। নেক্সট দ্য সিটি রোডস হুইচ আর meant for through traffic usually on a continuous route are known as option C arterial street. Carriageway is protected by, এটা হচ্ছে অপশন বি কারেক্ট, 1.25 থেকে 2 মিটার, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন 44 ফর ওয়াটার বাউন্ড ম্যাকাডাম বা WBM রোড দ্য রেকমেন্ডেড ক্যাম্বার ইজ, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, অপশন বি কারেক্ট, 1 in 32, 1 in 48, ঠিক আছে। নেক্সট 45 দ্য হেডকোয়ার্টার অফ IRC অ্যাট কোথায়, নিউ দিল্লিতে, ঠিক আছে, নিউ দিল্লি IRC হেডকোয়ার্টার। ইন দ্য অ্যাবসেন্স অফ সুপার এলিভেশন অন রোড অ্যালং কার্ভ পটহোলস আর লাইকলি টু অকার্স অ্যাট ড্যাশ অফ দ্য রোড, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে অপশন বি কারেক্ট, আউটার এজ, ঠিক আছে। 47 in a scanty rainfall areas the camber provided will be 47 option A flatter. 48 the equilibrium super elevation is given by option B v square by gr, ঠিক আছে। আচ্ছা এইটা কি v square by gr, এটা অ্যাকচুয়ালি কার জন্য হয়, এটা রেলের জন্য, ঠিক আছে, রেলওয়ের জন্য, ঠিক আছে। আর যদি রোড হয়, রোডের জন্য ফর্মুলাটা হয় এরকম v square by 225 r, ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট 49 the suitable gradient within which the engineer must endeavor to design the road is called ruling gradient, ঠিক আছে। নেক্সট হচ্ছে ruling terrain is a terrain with cross slope of 50 b 10 to 25%. To hold the adjoining ends of rail in correct horizontal and vertical plane the rail fastening used are, এখানে হচ্ছে অপশন এ ফিক্সড প্লেট, ঠিক আছে। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কাস্ট আয়রন স্লিপার, এখানে কোনটা হবে, অপশন ডি অল অফ দিস, কেন, পট স্লিপার, বক্স স্লিপার, প্লেট স্লিপার সবগুলো কিন্তু কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। খুব ভালোভাবে করো এমসিকিউ গুলো, ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। দেখো দ্য স্পাইক কমনলি ইউজ টু ফিক্স দ্য রেল অন উডেন স্লিপার ইজ অপশন ডি অল অফ দিস কারেক্ট, মানে হচ্ছে এখানে ডগ স্পাইক, রাউন্ড স্পাইক, স্পাইক সবগুলোই কিন্তু উডেন স্লিপার ইউজ করা হয়, ঠিক আছে। Edging is done in the sleepers to provide a slope of option B correct 1 in 30, ঠিক আছে। The rail gauge বা rail gauge is the distance between option B running space of rail, ঠিক আছে। তো এখানে আমরা টোটাল এমসিকিউ কতগুলো রাখলাম 55, এর পরেও দেখো কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা রেখেছি। ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, কালকে কিন্তু তোমরা এক্সামে এইখান থেকে 10টা কিন্তু পাবেই পাবে, ঠিক আছে, 100% কমন পাবে। দ্য আইআরসি স্ট্যান্ডস ফর, আইআরসি ফুল ফর্ম কি সবাই জানো, ইন্ডিয়ান রোড কংগ্রেস, ঠিক আছে। নেক্সট দেখো দ্য মিনিমাম শোল্ডার উইথ রেকমেন্ডেড বাই আইআরসি ইজ 2.5 মিটার, 2.5 মিটার। The distance between the inner faces of a pair of a wheel is called gauge বা gauge, ঠিক আছে, GAUG যাই বলো, গেজ অথবা গজ। The bottommost layer of pavement is called, important কিন্তু, subgrade, কি, subgrade। Next, the nominal thickness of premix carpet is 20 millimeter, কি 20 millimeter অথবা 2 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে মিলিমিটার আছে তাহলে 20 অ্যান্সার হবে, যাই হোক। ফ্লোটিং গ্রেডিয়েন্টস আর জেনারেলি প্রোভাইডেড অ্যাট কোথায়, সামিত কার্ভে, ঠিক আছে, কোথায়, সামিত কার্ভ, ঠিক আছে, কোথায় প্রোভাইড করা হয়, সামিত কার্ভে। ডিভাইস ফর ইন্টারলকিং বার ইজ
এটা দেখো, এইটা তো অপশন দেন, এটা ডগ স্পাইক হতে পারে, অথবা এটাকে স্ক্রু স্পাইকও বলা হয়, অথবা এটাকে লকিং বারও বলা হয়। তো এখানে তোমাদের অপশন থাকবে, যেটা অপশন থাকবে সেটা করো। নেক্সট দেখো, চেয়ার্স আর ইউজড ফর হোল্ডিং ড্যাশ রেল, এটা হয় বুল হেডেড রেল, ঠিক আছে, বুল হেডেড রেল। নেক্সট, ওয়েট অফ দ্য হ্যামার টু অ্যাপ্লাই দ্য ইম্প্যাক্ট টেস্ট কত হয়? ইম্প্যাক্ট টেস্টের হ্যামারের ওয়েট 13.5 কেজি। নেক্সট, দ্য মোস্ট প্রেফার টাইপ অফ ট্রানজিশন কার্ভ বাই আইআরসি ফর হাইওয়ে ইস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি স্পাইরাল হয়, ঠিক আছে, স্পাইরাল হয় অথবা কিউবিকাল বা কিউবিক স্পাইরাল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য বাইন্ডার নর্মালি ইউজড ইন ফ্লেক্সিবল পেমেন্ট কনস্ট্রাকশন, সবাই জানো এটা বিটুমেন অথবা অ্যাসফল্ট, তাই তো, বিটুমেন অথবা অ্যাসফল্ট, যেটা অপশনে থাকবে সেটা। সয়েল স্টেবিলাইজেশন ইজ ডান টু ইমপ্রুভ দ্য, কেন করি? এটা স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি ইনক্রিজ করার জন্য, তাই তো, স্ট্রেংথ হতে পারে, স্টেবিলিটি হতে পারে, আবার বিয়ারিং ক্যাপাসিটিও হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য হেড অফ মেনটেনেন্স অফ গ্যাংস ইন রেলওয়ে ইজ কল, আচ্ছা এদের গ্যাংম্যানও বলা হয়, ঠিক আছে, এটা 13 এর অ্যান্সারটা এখানে লিখছি, এদের গ্যাংমেট বা এদের বলা হয় পিডব্লিউআই। পিডব্লিউআই এর ফুল ফর্ম হচ্ছে পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর, ঠিক আছে। নেক্সট দেখো, when a number of roads are meeting at a point and only one of the road is important, then the suitable shape of the rotary is, কি হয় এটা? ট্যানজেন্ট হয়, ঠিক আছে, এটা হয় ট্যানজেন্ট অথবা ইলিপ্টিক্যাল, ট্যানজেন্ট অথবা ইলিপ্টিক্যাল, ঠিক আছে। দ্য মিনিমাম উইথ অফ ক্যারেজওয়ে ইন আরবান রোড, এটা লিখে দিই তোমাদের, এটা দুটো হয়, একটা সিঙ্গেল লেন হয়, সিঙ্গেল লেনের জন্য কত হয়, আর ডবল লেনের জন্য কত হয়, ঠিক আছে, ডবল লেন। সিঙ্গেল লেনের জন্য মিনিমাম উইথ অফ ক্যারেজওয়ে কত হয়, সেটা হয় 3.5 মিটার, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু খুব। আর ডবল লেনের জন্য কত হয় ক্যারেজওয়ে, সেটা হয় 7 মিটার, ঠিক আছে, বা 2 লেনের জন্য, ঠিক আছে। তো টোটাল এখানে দেখো 15টা, 15 নাম্বার অফ আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাখলাম, ঠিক আছে। তাহলে এখানে 55 প্লাস 15, টোটাল 70 এমসিকিউ আমরা এখানে রাখছি। তো এখান থেকে তোমরা কালকের এক্সামে 10টা কিন্তু কমন পাবেই পাবে। তো খুব ভালো করে এমসিকিউ গুলো দেখো, লং কোশ্চেন লাস্ট মিনিট সাজেশনও দেওয়া হয়ে গেছে। আবারও বলছি, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে কারো অফলাইন বা অনলাইন ব্যাচে জয়েন করবে, তাহলে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আমরা স্টার্ট করব 4th সেমিস্টার আর 6th সেমিস্টার। তো আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি ডিটেলস তোমাদের শেয়ার করে দেবো। তো তোমরা আশা করি খুব ভালোভাবে এক্সাম দিয়েছো, 6টা এক্সাম, কালকের এক্সামও তোমরা খুব ভালো দেবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।